ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতুহু। সাজ্জাদ হোসেন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন ওলামাদের ছবিকে বিকৃত করে তারপরে সেগুলো প্রচার করে, তো এ ব্যাপারে শরিয়াতের বিধান কি? বল জবাব আবিল্লাহি তৌফিক। সময় দিনী ভাই, এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। হযরত আবু সাঈদ খুদরি থেকে একটি হাদিস এসেছে, নবীজি বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিনতম আযাব ভোগকারী হবে যারা এই জাতীয় ছবি প্রস্তুত করে। ছবি প্রস্তুত করলেও এই অপরাধের শাস্তি হবে, এমন কঠিনতম শাস্তি হবে। আর যারা বিকৃতি করে তাদের শাস্তি আরও বেশি হবে। কারণ হলো এই জাতীয় বিকৃতি করাটা আল্লাহ তাআলার যেই সৃষ্টি করেছেন, অর্থাৎ যাকে যেই চেহারা দিয়েছেন সেই চেহারার কোনো সফটওয়্যারের মাধ্যমে দাড়িকে বাড়িয়ে দেওয়া অথবা চোখকে বের করে দেওয়া বা এই জাতীয় পরিবর্ধন যারা করবে তারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তনের গুনাহ তাদের হবে। এবং বুখারী শরীফের মধ্যে হাদিসে এসেছে, নবীজি বলেছেন যারা এই সমস্ত ছবি নির্মাণ করবে কিয়ামতের দিন আযাব দেওয়া হবে, বলা হবে তোমরা যা সৃষ্টি করেছো তা জীবিত করো। এই শব্দগুলো বুখারী শরীফের। সুতরাং যারা এই জাতীয় নকশা করে ছবিকে যারা বিকৃত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অভিসম্পাত করেছেন। এবং বুখারী মুসলিমে ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, তিনি বলেন যে আমি নবীজিকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি নির্মাণ করবে কিয়ামতে ওর মধ্যে রূহ ফুঁকতে, প্রাণ দিতে আদেশ করা হবে, অথচ সে ফুঁকতেই পারবে না। একটা হলো সরাসরি ছবি প্রচার করা যেটা প্রতিবিম্ব, কিন্তু ছবিকে বিকৃত করা মানে হলো সে নূতন একটি সৃষ্টি করলো, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তার বিপরীত সে একটা সৃষ্টি করলো। ইমাম মুসলিম তিনিও সাইদ বিন হাসান থেকে একটি হাদিস এনেছেন, ইবনে আব্বাসের নিকটে এসে তিনি বললেন যে আমাকে ফতোয়া দেন এই ব্যাপারে। তখন সে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি তাই তোমাকে জানাবো। আমি নবীজিকে বলতে শুনেছি যে প্রত্যেক মূর্তি বা ছবি যারা নির্মাণ করবে এরা দোজখে যাবে। তার মানে কোনো ধরনের সফটওয়্যার, উদাহরণ দিলে বুঝবেন, আপনি আপনার ছবিকে বিকৃতি করার অধিকার আপনার নাই। মনে করুন আপনার ছবি আপনি তুললেন, তারপরে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিটাকে নাকটা বের করে দিলেন, মুখটাকে সরিয়ে দিলেন, কানটাকে করে দিলেন। এই জাতীয় কাজও যদি আপনি করে থাকেন আপনার ছবির ব্যাপারেই, একজন আলেমের মর্যাদাকে ক্ষুণ্ণ করা সেটা তো আর এক অপরাধ। এখানে অপরাধ একটি নয়, এখানে অনেকগুলোই অপরাধ। এখানে মোতাকাব্বের, অহংকারী। সেই মুসলিম একটি হাদিস এসেছে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। শাইখুন জানি আমালিকুন কাযযাব ওয়া আইলুম মুস্তাকবির। তো এটা সবচেয়ে বড় খেয়ানত, বহুত বড় ধরনের খেয়ানত। এখানে অনেকগুলো গুনাহ। একে তো একজন আলেমের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, অথচ যাদেরকে নবীর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে অপ্রাপ্ত আসি এদেরকে দিয়ে যারা এই জাতীয় ছবি বিকৃত করে, এদেরকে দিয়ে অন্তত পক্ষে দ্বীনের কোনো কাজ আল্লাহ তাআলা নেবেন না। কারণ সে ইলমের সাথে খেয়ানত। তো যারা শুধুমাত্র এই সফটওয়্যারটি ব্যবহার করবে, অর্থাৎ ছবি বিকৃত করে, সেটা নিজের ছবিও যদি করে থাকে, তবুও তিনি এই শাস্তি বা এই হাদিসের আওতার মধ্যে এসে যাবে। কারণ আপনার অধিকার নেই যে আপনার ছবিটাকে গরুর মতন ছবি করা, হাতির মতন নাকটাকে বের করে দেওয়া, যা খুশি। আল্লাহ তাআলা আপনাকে যে অবয়ব দিয়েছে সেই অবয়বকে আপনি পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই। হযরত আব্বাস বলেন যদি কোনো কিছু করতেই চাও তাহলে গাছ এবং রূহবিহীন বস্তুর ছবি বানাও। ইমাম মুসলিম এবং ইমাম বুখারী আব্বাসের এই উক্তিকে তারা দলিলের সাথে উল্লেখ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে বাজ তিনিও তার হুকমুল ইসলাম ফি তাসবীরের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং যারা এই জাতীয় সফটওয়্যার দিয়ে ছবিকে বিকৃত করে এরা অত্যন্ত গর্হিত একটি হারাম কাজ করে, এবং এজন্য কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপরে দ্বিতীয় হলো যে একজন আলেমের ছবিকে বিকৃত করা, সেটা যে হোক না কেন, মতে বিপরীত হতে পারে, তাই বলে একজন আলেমের ছবিকে বিকৃত করা যেন এলেমের সাথে খেয়ানত করা। তো বেশ কয়েকটি কবিরা গুনাহের মধ্যে শামিল।
হয়তোবা অনেকে ভাবেওনি যে এই বিষয়টি যে আসলে গর্হিত কাজ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক তাদেরকে, যারা এই জাতীয় ওলামাদের ছবিকে বিকৃত করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয় বা এভাবে করে সম্প্রচার করে, তাদের উপর নবীজি লানত করেছেন, অভিসম্পাত করেছেন। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক।